এলপি স্কুলের পড়ুয়ার পকেট থেকে উদ্ধার মাদকের খালি কৌটো। স্কুলের শিক্ষকের রুটিন তল্লাশিতে ছাত্রের পকেটে পাওয়া গেল মাদকের খালি কৌটো। খবর পেয়ে স্কুলে ছুটে আসলো স্থানীয় পুলিশ। স্কুলে কচি কাচাদের পকেট থেকে ড্রাগসের খালি কৌটো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের মাগুরাছড়ায়। রাজ্য সরকার এবং ড্রাগসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে জেলার বিভিন্ন স্থানে পুলিশি অভিযানে কোটি কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা হচ্ছে। বহু ড্রাগস পাচারকারীকে পুলিশ করায়ত্ত করে শ্রীঘরেও পাঠিয়েছে। তদুপরি সমাজ ধ্বংসকারী ওই নেশার প্রকোপ কমছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ড্রাগস আসক্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিষিদ্ধ ড্রাগস সেবকদের বারবারন্তে বহু পরিবার বিপন্ন। বর্তমান সময় মাদকদ্রব্যের ব্যবহার গোটা সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে স্কুলের কচি কাচাদের পকেট থেকেও উদ্ধার হচ্ছে ড্রাগসের খালি কৌটো। এমন ঘটনাও সংঘটিত হয়েছে। জানা গেছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত 763 নম্বর মাগুরাছড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ যাদব জানান, শুক্রবার রুটিন তল্লাশিতে স্কুলের জনৈক ছাত্রের পকেট থেকে ড্রাগসের খালি কৌটো উদ্ধারের পর বিভাগীয় সিআরসিসি সহ পরিচালনা সমিতিকে অবগত করা হয় বিষয়টি। ছাত্রটি অবশ্য স্কুলে আসার সময় স্কুলের সম্মুখে থাকা একটি পরিত্যক্ত ঘর থেকে খালি কৌটোগুলো খেলার জন্য সংগ্রহ করেছিল বলে জানায় সে। কিন্তু প্রত্যন্ত গ্রামেও যে ড্রাগস আসক্তরা রয়েছে এই কথা ভাবিয়ে তুলছে সবাইকে। ফলে খবর দেওয়া হয় সাথে সাথে স্থানীয় পুলিশকে। সঙ্গে সঙ্গে নিভিয়া পুলিশ স্কুলে উপস্থিত হয়ে খালি কৌটোগুলো বাজেয়াপ্ত করেছে সেই স্কুল ছাত্রের কাছ থেকে এবং পরিত্যক্ত ঘরটিতে তল্লাশি চালিয়েছে। পুলিশ এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা যায়। আপনার নাম? আমার নাম শ্রী বিজয় প্রসাদ যাদব। আপনি স্কুলের কি? আমি স্কুলের হেড টিচার, 763 নম্বর মাগুরাছড়া এলপি স্কুল। তা আজ আপনার স্কুলে পুলিশ কেন এসেছিল? পুলিশ আসার কারণ গতকালকে আমরা একটা ছাত্রের কাছে কয়েকটা কন্টেইনার পেয়েছি। হ্যাঁ, এটা আমিও জানি না কি এর মানে একটা পকেট আসিল প্লাস্টিকের। তবে কয়েকজনে দেখাইলাম, তারা বললো যে না এটা মানে ড্রাগস হইতে পারে। তখন আমি স্কুলের প্রেসিডেন্ট আর গ্রামের 2-4 জন গণ্যমান্য ব্যক্তিকে জানাই। তো আমি আমার স্টাফের লোকে যোগাযোগ করলাম, তাদেরকে বললাম, তারা কইলো না একটা প্রশাসনে জানানি দরকার। তাই আমরা থানা নিবিয়াতে ওসি সাহেবকে আমরা জানাইছি, তাই না ইয়া স্টেটমেন্ট নিয়ে গেছে। কন্টেনারগুলো কই এখন? না স্যারই নিশ্চয় গিয়া। স্যার বলতে এই নিবিয়া থানার ওসি। তো আপনারা কি তা নিশ্চিত নেই এটা ড্রাগসের কন্টেনার আসলো বলিয়া? পুলিশে কনফার্ম করছে? হ্যাঁ, স্কুলের সামনে একটা ঘর আছে ভাঙ্গা টুটা। আচ্ছা, একটা প্রশ্ন, ওই কন্টেনারটা কি ড্রাগস আসলো? না না, খালি আছে। আচ্ছা, তো স্যারে আমরা জিজ্ঞাসন এরা মানে কই পাইছি তারা। তো এই স্কুলের সামনে যে একটা ভাঙ্গা ঘর আছে, এটাতে মানে হাফনার পর ছাত্ররা যায়, এখানে যাওয়ার পরে তারা খুঁজিয়ে আনছে। আনার পর মানে তারা তো বাচ্চারা যে কোনো কিছু পাইলে মানে ধরবো, লাল নীল ঢাকনা আসিল তার ছোটো ছোটো। হ্যাঁ, দেখাইলো আমরা। তো এটা আমার স্যার অ্যাসিস্ট্যান্ট স্যারে রজিত স্যারে মানে এটা কালেকশন করিয়া রাখছেন। হ্যাঁ, পরে গিয়ে আমরা দেখলাম যে না এটা তো মারাত্মক জিনিস আছে। এই বয়সে যদি ছাত্ররা এইরকম যদি প্রশ্রয় পায়, এক বিরাট সমস্যা দাঁড়াইব। তার জন্য আমরা একটা পদক্ষেপ নিছি। আমার সিআরসি যারা মিডিল স্কুল তাদেরও কল করছি, তাই না ইয়া পেলা যে না আমরা প্রশাসন নিবিয়া আউটপোস্টে জানানি দরকার। খবর পাইয়া স্যারে লগে লগে আইসেন, আইয়া সব স্টেটমেন্ট নিয়ে গেছেন, কন্টেইনার লইয়া গেছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।